দেবনাথের বাড়ি থেকে। কার বাড়ি থেকে? সুদীপ দেবনাথের বাড়ি থেকে, যে লাস্ট বাড়িটা করে আসবে। কে বলেছে আপনাকে? কে বললো? দিদি কি বলেছিল আপনাকে? আমাকে বলছে এরকম 500 টাকা লাগবে, যে দাদা বলছে 500 টাকা লাগবে। আর দাদা বললো যে পরে কিন্তু আমাদেরকে বলতে পারবো না। আমি বললাম এই মুহূর্তে আর 500 টাকা কোথায় থেকে দেবো, আমরা তো ধান কাটতেছি আর কৃষি লোক, কী করে এই মুহূর্তে আমার টাকা ম্যানেজ করতে পারছি না। তারপর আমি বললাম যে আমি টাকা যদি ম্যানেজ করতে না পারি তাহলে কি আমি ঘরটা পাবো না, আমাকে আটকে যাবে। আমি কি বলেছি যে আটকে যাবে? না, তখন আপনি বললেন, আমি কি বলেছি যে পাবেন না? না তখন আপনি বললেন না না আমাকে ভিডিও অফিস বলছে যেরকম হ্যাঁ, দিতে লাগবে। ভিডিও অফিস বলেছে যে আমাদের এই যে গাড়ির তেল খরচা না, ওটা আমাকে বলেননি অবশ্য। হচ্ছে, গাড়ির তেল শোনেন আমার কথাটা শুনে নেন। গাড়ির তেল খরচা বা এই যে আমরা ঘুরছি লাঞ্চ বা টিফিন, সেটা হচ্ছে লোকের বাড়িতে গিয়ে ম্যানেজ করবে, ঠিক আছে? 500 100 200 যা 50 100 যা ম্যানেজ করবে। সুদীপ দেবনাথের বাড়িতে কাছ থেকে 500 টাকা নিয়ে আসবে। ওরা নেহাত গরিব মানুষ। কে বলবে? আমার বউর কাছ থেকে টাকা ধার করে নিয়ে আসতে আপনাকে বলছে, ঠিক আছে? ওই জন্যই আমি দেখতে আসলাম যে ওই ব্যক্তিগুলো কে। এটা অসহায় লোক যারা ভিক্ষা করে খায়, ঠিক আছে? আমি আপনাকে তো বললাম এই যে লাস্টের বাড়িটা ভিডিও অফিস যা আপনারা বলছে তাই যেখানে করছি। আসবেন, এই যে এই রাস্তা দিয়ে না আপনি বললেন আমাকেও সে 250 100 টাকা নিবে, খুশি করে দিয়ে ওরা নেহাত গরিব মানুষ। তো সে বলতে পারতো যে আমি পারবো না। সুদীপ দেবনাথ এই যে ইনি যেরকম বললেন আমি পারবো না, এখন সবাই আতঙ্ক আমি হচ্ছে, বললাম আমার খুব অবস্থা খারাপ। টাকা না দিলে আমার ঘর হবে না। না এরকম আর কোনো আতঙ্ক আমাদের নেই। সংসদের শোনেন, আপনার যদি কোনো অসুবিধা হয় আপনি ভিডিও অফিসে গিয়ে চেক করে নেবেন যে আপনার চেকিং হয়েছে হবে না, বলেছি চেকিং আমার মেম্বার করলাম। এখানে 1 টাকা বলতে পারবে না যে কারোর কাছ থেকে 1 কাপ চা খায়। মেম্বার আমার এই সংসদের মেম্বার 1 কাপ চা খায় না। দোষ দিয়ে একটা মানে চলেন, যদি খারাপ থাকে সবাই খারাপ করে বলে ও আমরা যেখানে চাইলাম চা খেতে সে বসে যদি দিতে না পারে তো 500,000 আমাদের টাকা কিছু খরচ করে যায়। তো এটা আমরা তো বলছি কি নিজের জন্য দাদা, নিচ্ছি না। এটা কি বিডিও সাহেবের অর্ডার? ভিডিও সাহেবের অর্ডার না। তাহলে আপনি বললেন যে বিডিও সাহেব বলেছে। ভিডিও সাহেব বললেনি তো? ভিডিও অফিসে, তাহলে ভিডিও অফিসে কে অর্ডার করবে? ভিডিওই তো সুপ্রিম পাওয়ার। ভিডিও তো এখনই বলছেন না। আর বলছে কাগজ বলে আমাদের ঘুরে আসছে, মানে এন্ট্রি হয়নি, কাগজ ঘুরে আসছে তাই বলো। না বললো কি যদি তুমি 500 টাকা না দাও তাহলে আমি ভিডিও ভিডিও করবো, কাগজ যখন আসতেও পারে না আসতেও পারে। এটা বলিনি, এটা আপনি ভুল বুঝছেন, এরকম বলিনি। শোনেন আমার না আমি বললাম ঢুকলে আমি মিষ্টি কেন মাংস আপনার খাবো। আমি শোনেন আমি এর আগের দিনও ভেরিফিকেশন করতে এসেছিলাম। আপনি ছিলেন না কে ছিলেন? জানে আসছিলেন আমাদের হঠাৎ আসলেন হুট করে। তখন আমি কিছু বলেছি? তখন আমি বলেছি কিছু? কি খাবো? তাহলে আমি আজকে কেন করলাম? ধার ধর করে। তাহলে আজকে আপনাকে বলেছে? আমি কি হচ্ছে খারাপ আমার কোনো লাগতেছে কাজ না? নাই? আপনার অর্ডার আছে তাহলে? আমার কোনো কাজ নাই যে আমি হচ্ছে রোজ রোজ ঘুরতে যাব লোকের বাড়ি। আপনাকে পাঠাই যেত, ভিডিও অফিস থেকে পাঠাই যেত আপনাকে। এবার কথাটা হলো শোনেন, আমাদেরকে বলেছে ম্যানেজ করবেন। হ্যাঁ, এবার কেউ যদি দিতে পারলো দেবে, না দিতে পারলে না দেবে। এই যিনি দিতে পারেন আমি এনারটা কি ওকে করিনি? এটা তো আমি ওকে করেছি, শোনো, এনারটা ওকে করিনি, আমি একটা কথা বলছি, ওইখানে ওকে করিনি। আমাদের একটা ধারণা হয় শোনেন, গ্রামে যে ধারণা আমি যদি এবার না শোনেন, দিতে পারি সে পঞ্চায়েত সমিতি তাহলে কিন্তু আমারটা হবে না। হ্যাঁ ওটাই শোনেন, ভিডিও অফিসে আপনার কথা বলছেন তো, ধারণা তো আপনাদের মেম্বারদের প্রতিও আমার খারাপ। কথা না, আমরা ডিম একটা লোক বলুক আমাদের মেম্বারের কথা, আপনি অন্য সংসদের এই কথা member বলুন। খুব ভালো। এটাই কথা আমাদের সংসদে একটা মেম্বারের কথা বলুন এরকম যে member 1 টাকা আমাদের খেয়েছে কোনো কারো হয় না। এবার ওইটাই তো কথা, বলতে হবে না? আমাদেরকে বলেছে হচ্ছে ম্যানেজ হ্যাঁ। করতে। মেম্বার নিজে বলছে 10 টাকাও দিবি না, তুমি কি খাবে। ভিডিও করছো? খুশি করে যেটা দিবি সেটাই হ্যাঁ মেম্বার নিজে ভিডিও করছে। করছে তো। আবাস যোজনার তদন্তেও এবারে তোলাবাজি। বিডিও অফিসের নাম করে সরাসরি গরিব মানুষের কাছ থেকে টাকা তোলার অভিযোগ এক সরকারি কর্মচারীর বিরুদ্ধে। বাইকে তেল ও মধ্যাহ্নভোজনের নাম করেই টাকা তুলছেন পশু চিকিৎসক মিতম কুমার হালদার। চাঞ্চল্যকর ঘটনাটি দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারি ব্লকের মহাবাড়ি গ্রাম পঞ্চায়েতের কল্যাণী সংসদের। ঘটনা নিয়ে বিডিও ও মহকুমা শাসককে লিখিত অভিযোগ জানিয়ে ওই পশু চিকিৎসকের সাসপেন্ডের দাবিতে সরব হয়েছেন গ্রামবাসীরা। জানা গেছে বাংলা আবাস যোজনার তালিকায় নাম থাকা উপভোক্তাদের বাড়ি সরজমিনে খতিয়ে দেখতে প্রতিটি ব্লকেই সরকারি কর্মচারীদের মাঠে নামিয়ে তদন্ত প্রক্রিয়া শুরু করেছে ব্লক প্রশাসন। একইভাবে বংশীহারি ব্লকেও সেই তদন্ত প্রক্রিয়া করবার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে ওই ব্লকের দৌলতপুর পশু চিকিৎসা কেন্দ্রের চিকিৎসক মিতম কুমার হালদারকে, যার বিরুদ্ধে গ্রামের গরিব মানুষদের কাছ থেকে ভুল বুঝিয়ে তোলাবাজি করার অভিযোগ উঠেছে। খোদ বিডিও অফিসের নাম করেই ওই তোলাবাজি চালাচ্ছেন পশু চিকিৎসক মিতম কুমার হালদার, এমনটাই অভিযোগ গ্রামবাসীদের। দুপুরের খাবার ও মোটর বাইকে পেট্রোল ভরবার নাম করেই কারো কাছে 1000 আবার কারো কাছে 2000 টাকা করে তুলছেন ওই পশু চিকিৎসক, এমনটাও অভিযোগ গ্রামবাসীদের। পশু চিকিৎসকের যে তোলাবাজির স্বীকারোক্তির ভিডিও
প্রকাশ্যে আসতেই রীতিমতো হইচই পরিস্থিতি তৈরি হয়েছে গোটা দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে। যদিও এক্ষেত্রে তার সাফাই, বিডিও অফিসের পরামর্শ মতোই তিনি উপভোক্তাদের কাছে টাকার আবদার করেছেন, কিন্তু দাবি করেননি। সরকারি কর্মীর যে ভিডিও প্রকাশ্যে এনে ওই পশু চিকিৎসকের সাসপেন্ডের দাবি জানিয়ে মহকুমা শাসক ও বিডিওর দ্বারস্থ হয়েছেন মহাবাড়ি গ্রাম পঞ্চায়েতের কল্যাণী সংসদের বাসিন্দারা। খোদ বিডিও অফিসের নাম করে একজন সরকারি পশু চিকিৎসক কিভাবে গরিব মানুষের কাছ থেকে টাকা তুলছিলেন তা নিয়েই উঠেছে প্রশ্ন। ঘটনার লিখিত অভিযোগ দায়েরের পরেও কেন এখনও নিশ্চুপ প্রশাসন? যদিও এ নিয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছেন ও ঘটনার তদন্ত শুরু করেছেন বলে জানিয়েছেন বংশীহারি ব্লকের বিডিও সুব্রত বল। বংশীহারি ব্লকের 5 নম্বর মহাবাড়ি গ্রাম পঞ্চায়েতের কল্যাণী সংসদে 11 তারিখ আনুমানিক বিকেল 5টার দিকে আমাদের যে বাংলার আবাস যোজনা মাননীয় মুখ্যমন্ত্রীর তত্ত্বাবধানে যেভাবে বাংলার আবাস যোজনাকে দুর্নীতিমুক্ত করার জন্য প্রচেষ্টা করা হচ্ছে এবং সেখান থেকে সমস্ত রকম জনপ্রতিনিধিকে দূরে সরিয়ে আমাদের যে অফিসারের দায়িত্বে ইনকোয়ারি হচ্ছে ওনাদের মধ্যে দুর্নীতিগ্রস্ত হয়ে গেছেন কিছু, এবং তার ভিডিও ফুটেজ আমাদের কাছে রয়েছে। কল্যাণী সংসদে গিয়ে অনেক বেনিফিশিয়ারির কাছ থেকে তিনি টাকা আত্মসাৎ করেছেন ইনকোয়ারির নামে। ইনকোয়ারি করতে গিয়ে বলেছেন যে যদি টাকা না দেওয়া হয় তাহলে আপনার বাংলার আবাস যোজনার লিস্ট থেকে আপনার নাম বাদ দেওয়া হবে। অনেক চেষ্টার পর জানতে পেরেছি যিনি ইনকোয়ারি করতে গিয়েছিলেন ওনার নাম হচ্ছে মিতম হালদার, যিনি বংশীহারি দৌলতপুর পশু চিকিৎসা কেন্দ্রের একজন চিকিৎসক। তিনি এই টাকা নিয়েছেন। আমরা চাইছি তার উপযুক্ত শাস্তি, কারণ হচ্ছে কঠোর থেকে কঠোরতম শাস্তির দরকার প্রয়োজন রয়েছে। যেখানে দুর্নীতিমুক্ত আমরা আবাস যোজনার তালিকা তৈরি করতে বলেছে সরকার, সেখানে একজন আধিকারিক এত কী করে ওনার সাহস হয় যে তিনি বেনিফিশিয়ারির কাছ থেকে টাকা তুলছেন। কল্যাণী গ্রামে আনুমানিক বিকাল 5টার সময় বংশীহারি ব্লকের 2 জন আধিকারিক, নাম যেটা আমরা পরক্ষণে জানলাম প্রীতম কুমার হালদার, উনি গেছেন বাংলার আবাস যোজনার ইনকোয়ারি করতে। এবার উনি কিন্তু এর আগেও ইনকোয়ারি করেছেন। এখন কার কি ভুল হয়েছে না হয়েছে, এবং উনি প্রভাব খাটিয়ে কিছু মহিলাদেরকে বলেছে যে তোমার ভুল আছে ভাই, এটা টাকা দিতে হবে, না হলে এটা ঠিক হবে না। আমরা কিছু লোকজন ওনার সঙ্গে একটু আলোচনা করলাম রাস্তায় যে আপনি কি বংশীহারি ব্লক থেকে আসছেন? হ্যাঁ। কী করছেন, কেন আসছেন? আমি আসি বাংলার আবাস যোজনার ইনকোয়ারির জন্য। তা আপনি তো গ্রামের মহিলাদের কাছ থেকে টাকা কালেকশন করছেন। উনি বলছে যে আমাদের বিডিও অফিস থেকে বলেছে তেল খরচের বাবদ 400-500 করে যে যেরকম দেয়। তা আমরা বললাম যে আপনি কি টিফিন খরচ পান না? আপনি তো সরকারি আধিকারিক, আপনি এগুলো কাজ কেন করছেন? তো বলছে তেল খরচের জন্য এবং টিফিন খরচের জন্য আমরা এটা নিচ্ছি। এখন পরক্ষণে আমরা আরও জানলাম যে মায়েদের কাছ থেকে এবং বোনেদের কাছ থেকে প্রচুর পরিমাণ টাকা কালেকশন করেছে, দিনাজপুর করেছে এবং পুষ্কারিতেও টাকা কালেকশন করেছে। কল্যাণীতে করেছে। কারো কাছে 1000, কারো কাছে 5000, কারো কাছে 2000, এইভাবে টাকা সংগ্রহ করেছে। এটার আমরা একটা সুষ্ঠু বিচার চাই, যেন ওনার একটা দৃষ্টান্তমূলক শাস্তি হয়। উনি যেহেতু একজন সরকারি আধিকারিক, হ্যাঁ, ওনার একটা দৃষ্টান্তমূলক শাস্তি যেন এই ধরনের কাজও আর কোনোদিন না করতে পারে। ইমিডিয়েট ওনাকে আমাদের দাবি যে 1 বছরের জন্য অন্তত সাসপেন্ড করে রাখা হবে। স্যার বলছি ওই আপনার ওই কল্যাণী সংসদে আপনার ওখানে একজন অভিযোগ পেয়েছি, এখন খোঁজ খবর নিয়ে দেখি। আচ্ছা, মানে ভিডিও আছে, কিন্তু উনি যে টাকা নিচ্ছেন সেটা কিন্তু উনি স্বীকারোক্তিও করেছেন। ভিডিও দেখেছি, মানে সেখানে টাকা নেওয়ার ব্যাপারটা নেই, দেখা যাক দেখি কি হয়। ঠিক আছে স্যার, ঠিক আছে। হ্যাঁ, এখানে